আজকে তো কিচেনে রান্না করতে এসেই আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছে, কারণ চুলার আশেপাশে প্রচুর পরিমাণ ময়লা ছিল। দেন আমি সব কিছু একটু একটু করে পরিষ্কার করে নিচ্ছিলাম। তারপর জিনিসপত্র গুছিয়ে সেম আগের জায়গায় রেখে দিলাম। অন্যদিকে আমার মাংস ভিজিয়ে রেখেছিলাম, গরুর মাংস, সেগুলো ভিজে গেছে, ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আমি একসাথে ভাতের চাউলটাও ধুয়ে নিচ্ছি, যেহেতু আমার দুইটা চুলা একসাথে এখন জ্বালিয়ে দিব। তারপর দুই চুলায় দুইটা রান্না বসিয়ে দিব। দেন এখন দুইটা চুলায় দুইটা রান্না বসিয়ে দিলাম, ভাত এবং গরুর মাংস। তো গরুর মাংসটা কষাতে কষাতে কিন্তু আমার ভাত হয়ে গেছে। ভাত নামিয়ে এখন আমি চুলায় আলু বসিয়ে দিব। তো গরুর মাংস হয়ে গেলে নামিয়ে এখন আমি চুলায় বিরিয়ানি বসিয়ে দিলাম। আজকে যেহেতু শুক্রবার, সব বাচ্চা কাচ্চাই মনে করে আজকে খাবার টেবিলে ভালো কিছু থাকবে। তো গাইস, ওদের জন্য বিরিয়ানি রান্না হয়ে গেছে। আমার ভিডিওটা দেখতে দেখতে যদি কোথাও আপনাদের এতটুকু ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পেজটি ফলো দিবেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে তো কিচেনে রান্না করতে এসেই আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছে, কারণ চুলার আশেপাশে প্রচুর পরিমাণ ময়লা ছিল। দেন আমি সব কিছু একটু একটু করে পরিষ্কার করে নিচ্ছিলাম। তারপর জিনিসপত্র গুছিয়ে সেম আগের জায়গায় রেখে দিলাম। অন্যদিকে আমার মাংস ভিজিয়ে রেখেছিলাম, গরুর মাংস, সেগুলো ভিজে গেছে, ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আমি একসাথে ভাতের চাউলটাও ধুয়ে নিচ্ছি, যেহেতু আমার দুইটা চুলা একসাথে এখন জ্বালিয়ে দিব। তারপর দুই চুলায় দুইটা রান্না বসিয়ে দিব। দেন এখন দুইটা চুলায় দুইটা রান্না বসিয়ে দিলাম, ভাত এবং গরুর মাংস। তো গরুর মাংসটা কষাতে কষাতে কিন্তু আমার ভাত হয়ে গেছে। ভাত নামিয়ে এখন আমি চুলায় আলু বসিয়ে দিব। তো গরুর মাংস হয়ে গেলে নামিয়ে এখন আমি চুলায় বিরিয়ানি বসিয়ে দিলাম। আজকে যেহেতু শুক্রবার, সব বাচ্চা কাচ্চাই মনে করে আজকে খাবার টেবিলে ভালো কিছু থাকবে। তো গাইস, ওদের জন্য বিরিয়ানি রান্না হয়ে গেছে। আমার ভিডিওটা দেখতে দেখতে যদি কোথাও আপনাদের এতটুকু ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পেজটি ফলো দিবেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।